নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জাহাজ এবার কেমন চলবে? জাহাজের তো কোনো ইঞ্জিন নাই, কিভাবে চলবে? আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেন, নবী এই দোয়া করো, করার সঙ্গে সঙ্গে জাহাজ চলা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। জাহাজ চলতে লাগলো 6 মাস। কয় মাস চললো? 6 মাস মতো পৃথিবী ভ্রমণ করলো। আপনাদের ঘটনা দিয়ে ঘুরছে জাহাজ, আপনাদের ঘটনার মতো বাদ যায় না, সারা পৃথিবী ঘুরছে 6 মাস। জাহাজ ঘুরতে ঘুরতে যখন আলোচনা চলতেছে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের আলোচনা চলতেছে, জাহাজ যখন সেই বাইতুল্লাহ কাবা শরীফের কাছে গেল, হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন কাবা শরীফ ডান নাই। জাহাজ অটোমেটিক সেই জায়গায় কাবা শরীফে গিয়ে 7টা চক্কর দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাইতুল্লাহ শরীফ নাই, কাবা শরীফ নাই। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কাবা শরীফ কোথায়? আল্লাহ পাক বললেন, নূহ রে, যে কাবা শরীফ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছিলাম দুনিয়ায়, সেই বাইতুল্লাহকে আমি এই মহাফলাপনের জন্য চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে নিয়ে এসেছে কাবা শরীফ। 6 মাস চলার পরে জুবুতি পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। এবার হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য কাককে বললেন, কাক যাও দেখো তো পানি শুকিয়েছে কিনা। কাক জাহাজ থেকে নেমে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত খোঁজ খবর নাই। এবার হযরত নূহ আলাইহিস সালাম কবিতরকে পাঠিয়ে দিলেন, যাও খোঁজ নিয়ে আসো। কবিতর খোঁজ নিয়ে আসলো। কিছুক্ষণ পরে কাকও আসলো। হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রে কাক, কি হলো তোমার? অনেকক্ষণ হলো গেল, তুমি কেন এত দেরি করে আসলা? কাক বলে, হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দুনিয়ায় নামার পরে যখন মরা গরু দেখছি আমার আর হুঁশ নাই, সেখানে ঠুকরানো শুরু করছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কাক শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করতে পারবে না। আর কবিতরকে বললেন, কবিতর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করবে, মানুষের ঘর তৈরি করবে, তার নিজের ঘরের পাশে তোমার জন্য ছোট্ট করে ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।